তোমাদের কাছে রয়েছে, অ্যান্সার খোঁজার চেষ্টা করো প্লিজ তাড়াতাড়ি। একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, যাতে করে আরো বন্ধু আমার ক্লাসে আসতে পারো। ওকে, দেখো এই অঙ্কটি খুবই সোজা এবং সিম্পল। তোমরা যদি একটু ভাবনা চিন্তা করো, কোন একটি সংখ্যার সাথে কিছু যোগ করলে যোগফলটা পাই, তাহলে আমরা কত যোগ করলে আসবে সেক্ষেত্রে কি করি? সেক্ষেত্রে আমরা সিম্পল একটা নিয়ম মনে করি যে যোগফল থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে আমরা আমাদের অ্যান্সার পাবো, তাই তো? হ্যাঁ কি না? এক সেকেন্ড ধরো। ওকে, অল সেট। তো চলো, আশা করছি তোমরা সকলেই, কোনো সমস্যা নেই। ওকে, দেখো সিম্পলি আমরা অ্যান্সার কি পাবো সহজভাবে বোঝার চেষ্টা করো। দেওয়া আছে যোগফল এটা, তাহলে এই যোগফল থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাই। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং সকলকেই। তাহলে যোগফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা যোগফল। এখান থেকে বিয়োগ করে দেবো প্রথমটা, তাই না? 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, মাইনাস ভেতরে গুণ করলে মাইনাস 2x স্কোয়ার, মাইনাস প্লাস এ মাইনাস 3x, আর মাইনাস মাইনাস প্লাস 5। তাহলে আমরা কি পাই? দুটি এক্স স্কোয়ার মাইনাসে আছে, একটা প্লাসে আছে, বিয়োগ করে দিলে একটা মাইনাস থেকে যাবে। এখানে আছে এক্স আর এখানে মাইনাস 3x, তো 3x থেকে এক্স বিয়োগ করলে মাইনাস 2x থেকে যাবে। আর এখানে আছে প্লাস 1 আর এটা হচ্ছে প্লাস 5, যোগ করলে প্লাস 6। তো এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট। না, এটা নিউ একাডেমি না, আমি এখানে পড়াই, এদের অফলাইন ব্যাচে আমি পড়াই। ঠিক আছে, O2 একাডেমিয়ার অফলাইন ব্যাচে আমি পড়াই। আজ অনলাইন ক্লাস নিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, অফলাইনে আমি বর্ধমানে, O2-র বর্ধমানে যে ব্রাঞ্চ রয়েছে সেখানে আমি অফলাইনে পড়াই, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। সমস্ত পরীক্ষার জন্যই প্রিপারেশন দেওয়া হচ্ছে সেখানে, WBP থেকে শুরু করে WBPSC এর সমস্ত পরীক্ষা, WBCS বিশেষ করে সেগুলোও কিন্তু দেওয়া হয়। SLST, আপার, প্রাইমারি সমস্ত কিছু কিন্তু অফলাইনে ক্লাস পেয়ে যাবে। যদি বর্ধমানের আশেপাশে থাকো তাহলে বর্ধমানের ব্রাঞ্চে ভর্তি হতে পারো। এছাড়া ডানলপে রয়েছে, মেদিনীপুরে রয়েছে, ঘাটালে রয়েছে, এরপর তমলুকে রয়েছে, তো অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, মোট প্রায় 6টি ব্রাঞ্চ রয়েছে সবগুলোই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। স্যার আমার এবার টেট পাস হয়নি, তবে আপনার ক্লাস থেকে ম্যাথ প্র্যাকটিস করেছিলাম, 23 পেয়েছি ম্যাথে। ও বাও প্রিয়াংশী, 20 প্লাস পাওয়া মানে বেশ ভালো, তাই না? 66% পাওয়া মানে যথেষ্ট ভালো, তবে আরো বেশি পেতে হবে। শুধু 23-এ থেমে থাকলে হবে না, ওটাকে 27-এ নিয়ে যেতে হবে। চলো, এখানে বলেছে 1000-এর পাওয়ার 4 এবং 125-এর পাওয়ার 11 সংখ্যাটিতে মোট অঙ্ক সংখ্যা কত? এই ধরনের অঙ্কের সিম্পল নিয়ম তোমাদেরকে জানতে হবে। যারা না জানবে তারা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবে, এগুলো সব শিখে নেবে। 1024 মানে হচ্ছে 2-এর পাওয়ার 10, আর তার পাওয়ার 4 আছে মানে পাওয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে, ইন্টু 125 মানে 5-এর পাওয়ার 3, তার পাওয়ার আছে 11 মানে 11 গুণ হয়ে যাবে। তাহলে এটা থেকে পাবো 2-এর পাওয়ার 40, ইন্টু এটা থেকে পাচ্ছি 5-এর পাওয়ার 33। আমরা কি জানো? আমরা এটুকু জানি যে যতগুলি 5 আর যতগুলি 2 থাকে ততগুলি শূন্য হয়, কিন্তু এখানে দেখো 40টি 2 আর 33টি 5 আছে। আমরা 40-কে কি করব? 2-এর পাওয়ার 7 ইন্টু 2-এর পাওয়ার 33, এটা ভাঙতে পারি। 33 কেন ভেঙে নিলাম? কারণ এখানে 5 আছে 33টি, তাহলে 5 33। এবার কি হবে? এবার বোঝো, এই 2-এর পাওয়ার 7 মানে হচ্ছে 128, ইন্টু এই দুটি যদি আমরা দেখি, খেয়াল করি, তাহলে 33টি 2 আর 33টি 5 রয়েছে, তার মানে এটা হবে 1-এর পর 33টি শূন্য, 1-এর পর 33টি শূন্য পাবো। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো, আমরা যদি এরকম থাকে আমাদের কাছে, সিম্পল ব্যাপারটা বোঝো, যদি আমার কাছে 5 ইন্টু 10 থাকে, তাহলে 5-এর সঙ্গে আমি 1 গুণ করি, 5 একে 5, আর একটা শূন্য বসিয়ে দিই, আমরা অ্যান্সার পাই, তাই না? ধরো এরকম রয়েছে 5 ইন্টু 100, তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করি আর দুটি শূন্য বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাই 500। ঠিক এখানে এটাই করব, 128-এর সঙ্গে 1 গুণ করব, আমরা 128 পাবো, আর তারপরে শূন্য পাবো। শূন্য কতগুলি পাবো? 33টি। তাহলে মোট কত হবে? 33টি শূন্য
আর এখানে 3টি, মোট 36টি সংখ্যা পাচ্ছি। তাহলে মোট 36টি অঙ্ক রয়েছে, ঠিক আছে। তো অ্যান্সার হবে অপশন বি। অল্পনীল নতুন চ্যানেল নয়, এটা O2 একাডেমিয়ার চ্যানেল। O2 একাডেমিয়াতে আমি অফলাইনে ক্লাস করাই। আজ আমি আসলাম অনলাইনে। এটা মক টেস্ট তোমাদের ছিল, আমার পেড ব্যাচের যে মক টেস্ট ছিল সেটাই আমি করছি, ঠিক আছে। চলো নেক্সট। 1000 পৃষ্ঠার বইয়ের পৃষ্ঠা নম্বর লিখলে কতগুলি শূন্য প্রয়োজন হবে? কে বলতে পারবে? 1000 পৃষ্ঠার যদি আমি একটা পৃষ্ঠা নম্বর দিই তাহলে কতগুলি শূন্য দিতে হয়? দেখো ব্যাপারটা বোঝো, মুখস্থ করে নিও, ঠিক আছে। 1 থেকে 100 যদি হয় এর মধ্যে 11টি শূন্য দরকার। 101 থেকে 200 যদি হয় এর মধ্যে 20টি শূন্য থাকে। 201 থেকে 300-র মধ্যে যদি দেখি এর মধ্যেও 20টি থাকে। 301 থেকে 400 এর মধ্যেও 20টি শূন্য হয়। 401 থেকে 500 এর মধ্যেও 20টি শূন্য থাকে। 501 থেকে 600 এর মধ্যেও 20টি শূন্য থাকে। মিলিয়ে নিতে পারো তোমরা, ভেঙে ভেঙে দেখতে পারো, একই জিনিস। 601 থেকে 700 এর মধ্যেও 20টি শূন্য হয়। 701 থেকে 800 এর মধ্যেও 20টি। 801 থেকে 900 এর মধ্যেও 20টি। কিন্তু 901 থেকে 1000, 1000-এ 3টি শূন্য থাকে, একটা শূন্য বেশি থাকছে, তাই এখানে থাকবে 21টি। তো তোমরা এই সবগুলো যদি যোগ করে দাও তোমরা পাবে 192টি। তো মুখস্থ করার বিষয়, ঠিক আছে। মুখস্থ, হ্যাঁ রেকর্ডেড থাকবে রিয়া, অবশ্যই রেকর্ড থাকবে। 192টি হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি 12-র পাওয়ার n প্লাস 1 সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য হয় তাহলে n এর মান কত হবে? এটাও একটা সূত্রের মধ্যে পড়ে। দুটো এখানে রাশি রয়েছে, দুটি রাশি, একটা হচ্ছে 12 তার পাওয়ার n আর একটা হচ্ছে প্লাস 1। এই পুরোটাকে 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে n এর মান কত হতে পারে? দেখো প্রথমত যদি আমরা এই জিনিসটাকে বাদ দিয়ে দিই, এখানে 12-র পাওয়ার n আছে আর 13 দিয়ে ভাগ, মানে এক বেশি দিয়ে ভাগ করার কথা বলছে। বন্ধুরা যদি এক বেশি হয় তাহলে n এর মান যদি জোড় হয় তাহলে ভাগশেষ হবে 1, আর n এর মান যদি বিজোড় হয় তাহলে ভাগশেষ হবে কত? 12, মানে বেসটা এই 12টা। তো n কি হতে পারে? 1 হতে পারে। দেখো n এর পাওয়ার জোড় হতে পারে, বিজোড় হতে পারে, আমার তো জানা নেই, তাই না। কিন্তু জোড় হলে এখান থেকে ভাগশেষ আমরা 1 পাবো, আর প্লাস 1 রয়েছে, তাহলে মোট ভাগশেষ হবে 2। 13 দ্বারা এই 2কে ভাগ করা যায় না, তো ভাগশেষ 2 থাকতে পারে না। ভাগশেষ সবসময় শূন্য হবে, 13 হবে বা 13-র গুণিতক হবে, কিন্তু ভাগশেষ 2 আসছে মানে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই এই n এর মান জোড় হতে পারে না। n এর মান জোড় হতে পারে না। এগুলো বেসিক জিনিস, এগুলো যদি তুমি না শিখেছো তাহলে বেসিক জিনিসগুলো শেখো, ঠিক আছে। তাহলে জোড় হতে পারে না মানে বি আমাদের অ্যান্সার হবে না, এমনকি সি আমাদের অ্যান্সার হবে না। তো দুটো হতে পারে, এ কিংবা ডি আমাদের অ্যান্সার। এবার বলেছে এ তে কেবলমাত্র এ। আচ্ছা বিজোড় যদি হয়, এন এর মান যদি বিজোড় হয় তাহলে এখান থেকে ভাগশেষ পাবো 12, আর প্লাস 1 তো ভাগশেষ রয়েছে, তো মোট হয়ে যাবে 13। 13 ভাগশেষকে আবার 13 দিয়ে ভাগ করা যায়, তার মানে এন এর মান বিজোড় হতে পারে। আমি বলেছিলাম এন এর মান বিজোড় হলে ভাগশেষ হয় 12, এন এর মান যদি বিজোড় হয় ভাগশেষ 12, প্লাস 1 আছে তো প্লাস 1 দিলাম, ভাগশেষ হলো 13। 13 ভাগশেষ মানে আবার ভাগ করা যাচ্ছে 13 দিয়ে, তার মানে এন এর মান বিজোড় হতে পারে। এন এর মান যে কোনো বিজোড় সংখ্যা হতে পারে, যে কোনো বিজোড় সংখ্যা হতে পারে, 1 তো হতেই পারে, প্লাস আরো যে কোনো বিজোড় সংখ্যা হতে পারে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে অপশন ডি, এন এর মান যে কোনো বিজোড় সংখ্যা। ক্লিয়ার? চলো নেক্সট। দেওয়া রয়েছে 311 311 311 311 ডট 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 এইভাবে দেওয়া আছে। কোনটি দ্বারা বিভাজ্য? 4টি অপশন দেওয়া আছে, কোনটি দ্বারা বিভাজ্য আমাদেরকে বলতে হবে। 3 অথবা 11 কোনটির দ্বারা বিভাজ্য নয়। 11 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা নয়।
3 দ্বারা বিভাজ্য, কিন্তু 11 দ্বারা নয়। না, লাস্টে রয়েছে 3 এবং 11 দ্বারা বিভাজ্য। এই ধরনের অঙ্কের সমাধান করতে গেলে আমরা কিভাবে করি? ক্লাসটা একটু শেয়ার করে দাও প্লিজ সবাইকে। ছেলে পেলে এত কম কেন? মাত্র 7 জন। এই ধরনের ক্লাস থাকলে আমরা কি করি? দেখো, প্রথমত 3 আর 11 দিয়ে অপশন দেওয়া আছে, মানে আমরা দেখবো 3 দ্বারা এবং 11 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা 11 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম সকলেই জানো, এটা যোগ করলে 3 দ্বারা ভাগ করা গেলে সেটাই হবে। যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি? 3 3 6 6 9 12 15 18 21, 21 আর 2 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 আসছে যোগফল। 35কে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। দেখো অপশনে কি আছে? 3 এবং 11 দ্বারা বিভাজ্য, এটা হতে পারে না। 3 দ্বারা বিভাজ্য কিন্তু 11 দ্বারা নয়, 3 দ্বারা বিভাজ্য তো হতেই পারে না, তার মানে এই অপশনটাও নয়। তাহলে অপশন দুটো থাকলো আমার কাছে, 3 অথবা 11 দ্বারা বিভাজ্য নয়, আর 11 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা নয়, এই দুটির মধ্যে একটা হতে পারে। 3 দ্বারা নয় সেটা জানি, এবার 11 দ্বারা কিনা সেটা আমরা দেখবো। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে বিজোড় স্থানে যেগুলো আছে সেগুলো যোগ করব। 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 3 13, 13 1 14, 14 1 15, 15 আর 3 18, 18 1 19। বিজোড় স্থানে যোগ করলে আমরা 19 পাই, মাইনাস জোড় স্থানের গুলো যোগ করো। জোড় স্থানে রয়েছে 1 আর 3 4, 4 1 5, 5 1 6, 6 আর 3 9, 9 10, 11, 11 আর 3 14, 14 আর 1 15, 15 1 16। তাহলে জোড় স্থান 16 পেলাম। এই দুটি বিয়োগ করলে 3 আসছে। বিয়োগফল যদি 0 কিংবা 11 হতো তাহলে 11 দ্বারা ভাগ করা যেত। বিয়োগফল 3 আসছে, মানে এটা 11 দিয়েও ভাগ করা যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না। তার মানে অপশন এ আমাদের উত্তর হবে। 3 অথবা 11 কোনোটি দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারাও ভাগ করা যাচ্ছে না, 11 দ্বারাও ভাগ করা যাচ্ছে না। ক্লিয়ার সকলের? চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেওয়া হয়েছে, কোন 2 অঙ্কের সংখ্যা পুনরাবৃত্তি করে 4 অঙ্কের একটি সংখ্যা গঠন করা হলো। 56 56, 89 89 ইত্যাদি। এইরকম যে কোনো সংখ্যা কত দ্বারা বিভাজ্য? সায়ন্তন চলে এসছো, ওয়েলকাম সায়ন্তন। চলো অ্যান্সার দাও। সায়ন্তন, রিয়া, অল্পনীল, প্রিয়াংশী, রাজীব, কি হবে অ্যান্সার? দেখো, এই ধরনের অঙ্কের অ্যান্সার একটাই হয়, সেটা হচ্ছে 101। যদি যে কোনো দুটি অঙ্ক নিয়ে 4 অঙ্কের যদি সংখ্যা হয়, যেমন ধরো 23 23 এটা, কিংবা তুমি বলতে পারো ধরো 78 78, এইসব সংখ্যা দুটি জোড় জোড় যদি হয় তাহলে সেটা 101 দ্বারা বিভাজ্য হয়। অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে 1/5 এর পাওয়ার 2000 ভগ্নাংশটিকে দশমিকে প্রকাশ করলে শেষ অঙ্ক কত হবে? সিম্পল বুঝো, আমরা একক ঘরের অঙ্ক বের করার একটা নিয়ম জানি। একে প্রথমে দশমিকে প্রকাশ করো। 1/5 তার মানে 0.2, তার মানে দেওয়া আছে 0.2 এর পাওয়ার 2000। এটা থাকলে আমরা কি করি? দেখো, এককের অঙ্ক 2 রয়েছে, তো 2 দিলাম। পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হয়। পাওয়ারকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা অ্যান্সার কি, ভাগশেষ কি পাই? দেখো, 5 4 20, তার মানে 500, 2000 পেয়ে যাব। মানে ভাগশেষ হচ্ছে 0। মনে রেখো, পাওয়ারকে ভাগ করে যদি ভাগশেষ 0 হয় তাহলে এককের পাওয়ার চলে যায় 4। ভাগশেষ 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3। তো এখানে ভাগশেষ 0 পেয়েছি, মানে পাওয়ার যাবে 4, এককের পাওয়ার যাবে 4, তার মানে অঙ্ক পাবো 16, এককের অঙ্ক হবে 6। এবার এই নিয়মগুলো তোমরা যদি না জানো তাহলে তোমাদের জানার অনেক বাকি রয়েছে। আর এগুলো ভরি ভরি জিনিস পেয়ে যাবে, ইউটিউবেও পেয়ে যাবে। এককের অঙ্ক বা ইউনিট ডিজিট বের করার সিম্পল নিয়ম আমার চ্যানেলেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। যদি m এবং n প্রকৃত সংখ্যা হয়, যাতে m2 টু দি পাওয়ার m মাইনাস 2 টু দি পাওয়ার n সমান 960 হয়, তাহলে m এর মান কত? দেখো, প্রথমে
এই জিনিসটা থেকে, এই সংখ্যা থেকে কিছু বাদ দেওয়া হয়েছে, তারপর 960 হয়েছে। তার মানে কোনো কিছু থেকে বাদ দিয়ে 960 হয়েছে, মানে প্রথম সংখ্যাটা নিশ্চয়ই 960-এর বেশি। দেখো 2 এর পাওয়ার যদি 960-এর বেশি দেখি তাহলে 10 দিলে হয়। 2 এর পাওয়ার 10 মানে হচ্ছে 1024, এটা 960-এর থেকে বেশি। 2 এর পাওয়ার যদি 9 হয় তাহলে 512 হয়ে যায়, এটা কম, এটা নিতে পারছি না। তো এটা হতে পারে, সাপোজ এটা হতে পারে। এবার 200, এটা যদি আমরা এটা করি যে 2 এর পাওয়ার 10, সেখান থেকে কিছু বিয়োগ করব, হবে 960। বলতো 2 এর পাওয়ার 10 মানে 1024, এই 2 এর পাওয়ার 10 থেকে কত বাদ দিলে 960 হয়? 64 বাদ দিলে 960 হয়, তাই তো? তার মানে এখানে 64 বসবে। 64 2 এর পাওয়ার n আছে, মানে বলতে পারি 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 6, সরি 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে 64। তাহলে আমরা একটা সিরিজ পাচ্ছি, 2 এর পাওয়ার 10 মানে 1024 মাইনাস 2 এর পাওয়ার 6 মানে 64। তো 1024 থেকে 64 বিয়োগ, তার মানে হচ্ছে 960। এটা মিলে যাচ্ছে। তার মানে সেই সূত্রে m এর মানটা কত হচ্ছে? 2 এর পাওয়ার m ছিল, এখানে 2 এর পাওয়ার n, তার মানে m এর মানটা হচ্ছে 10 আর n এর মানটা হচ্ছে 6। কোনটা চেয়েছে? m এর মান চেয়েছে, মানে 10 হবে আমাদের উত্তর। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। দেখো বলেছে 784 পাওয়ার 126 প্লাস 784 পাওয়ার 127। এবার এককের অঙ্কের নিয়মগুলো যদি তোমরা না জানো তাহলে এটা বের করতেই তোমার 5 মিনিট লাগবে। আর যদি একক বের করার নিয়মটা তোমরা জানো তাহলে এটা বের করতে সিম্পল। দেখো যদি 4 এর পাওয়ার বিজোড় থাকে তাহলে এককের অঙ্ক 4 হয়, আর 4 এর পাওয়ার যদি জোড় থাকে তাহলে এককের অঙ্ক 6 হয়। ঠিক আছে? দেখো এখানে প্রথমটাতে 4 এর পাওয়ারটা জোড় সংখ্যা রয়েছে, মানে এখান থেকে এককের পাওয়ার পাবো 6, এককের অঙ্ক পাবো 6। আর এখানে 4 এর পাওয়ার বিজোড় আছে, মানে এটা থেকে এককের অঙ্ক পাবো 4। এই দুটি যোগ করলে আমরা 10 পাই, মানে এককের অঙ্ক হচ্ছে 0। বোঝা গেল? মানে প্রথমটা থেকে একটা বড় সংখ্যা পাবো, এককের অঙ্ক পাবো 6, আর দ্বিতীয়টা থেকে একটা বড় সংখ্যা পাবো যার এককের অঙ্ক হবে 4। আর আমরা এককের অঙ্ক তো প্রথমে যোগ করতে হয়, তাহলে 6 আর 4 যোগ করলে 10, 10-এর 0 নামবে, মানে এককের অঙ্কটা 0 পাবে। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? পার্থ ঠিক করেছো। চলো নেক্সট, পরবর্তী সংখ্যা। সেম জিনিস দেওয়া আছে, খুব ইজি এবং সিম্পল। এই ক্ষেত্রে যোগ বিয়োগ দেওয়া রয়েছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? প্রথমটাতে দেওয়া আছে যোগ, 1 থাকলে পাওয়ার যাই হোক এককের অঙ্ক 1 হয়। এটাতেও যোগ আছে, 1 রয়েছে এককের অঙ্ক, পাওয়ার যাই থাক এককের অঙ্ক 1 হয়। এটাতে যোগ রয়েছে, 5-এর ক্ষেত্রেও তাই, 5 যদি এককের অঙ্ক হয় পাওয়ার যাই হবে এককের অঙ্ক 5 হবে। আর এটাতে যোগ রয়েছে, এটা তো সিম্পল অঙ্ক, এককের অঙ্ক 9 দেওয়া আছে, তো 9 দিলাম। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি? যোগ করলে আমরা পাচ্ছি 16, মানে এককের অঙ্ক পাচ্ছি 6। ঠিক আছে? এবার বিয়োগগুলো দেখো, বিয়োগের ক্ষেত্রে 6 আছে, 6 এর পাওয়ার যাই থাক না কেন এককের অঙ্ক 6 হয়। আর এখানে একটা 6 রয়েছে, 6 এর পাওয়ার 4, তো 6 এর ক্ষেত্রেও পাওয়ার যাই হোক এককের অঙ্ক 6 হয়। তাহলে বিয়োগ দুটি যদি যোগ করি তো বিয়োগের অঙ্ক হচ্ছে 12, মানে এককের অঙ্ক হচ্ছে 2। তাহলে 6 হচ্ছে যোগ করে, আর বিয়োগ করে হচ্ছে 2, সেটা 2টা বিয়োগ করে দাও, তাহলে পড়ে থাকে 4, এককের অঙ্ক 4 হবে। দেখো যোগ করে তুমি যাই পাও এককের অঙ্ক 6 হবে, আর বিয়োগটা যেটা আছে সেইগুলো যোগ করলে এককের অঙ্ক 2 হবে। ঠিক আছে? তাহলে যোগগুলো থেকে বিয়োগটা যদি বিয়োগ করে দাও তাহলে এককের অঙ্ক 4 থাকে। অ্যান্সার হবে অপশন বি। এই নিয়মগুলো জানতে হবে। হ্যাঁ, ওকে, চলো নেক্সট। হ্যাঁ, এগুলো সব ইউটিউবে থেকে যাবে, কেন থাকবে না? এগুলো সবই থাকবে। টেকনিক্যাল প্রবলেম ছিল, ওর জন্য প্রবলেমটা হয়ে গেল। ঠিক আছে? এছাড়া 10টার সময় আসার কথা ছিল আমার। নেক্সট কোশ্চেন। সকলে একটু লাইক করে দেবে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে? চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সকলে একটু লাইক করে দেবে। চলো নেক্সট কোশ্চেন। যদি m এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে 5 টু দি পাওয়ার n প্লাস 6 টু দি পাওয়ার m সংখ্যাটিতে একক স্থানীয় অঙ্ক সর্বদা কত হবে? দেখো এখানে যেটুকু বলা হয়েছে, m এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে সব থেকে ছোট পূর্ণ সংখ্যা 1,
তাহলে আমি কি করব, আমি এন এর মানটা 1 ধরবো, এম এর মানটা 1 ধরবো, আলাদা তো নয়, বলা আছে যে কোনো পূর্ণ সংখ্যা। তো আমি 1 যদি ধরে নিই, তো 5 টু দি পাওয়ার n মানে 5 টু দি পাওয়ার 1, 6 টু দি পাওয়ার m মানে 6 টু দি পাওয়ার 1, তার মানে এটা 5 এর পাওয়ার 1 মানে 5ই পাবো, আর এটা 6 এর পাওয়ার 1 মানে 6ই পাবো। মোট হবে যোগ করলে 11, মানে এককের অঙ্ক হবে 1। তো সর্বদা এককের অঙ্ক 1 হবে, অপশন এ হবে সঠিক উত্তর। একদম অরিন্দম ঠিক করে দিয়েছো, চলে এসছো সব এখানে। চলো ওকে, নেক্সট কোশ্চেনে যাই। 60 ফ্যাক্টরিয়াল এর শেষে কতগুলি শূন্য রয়েছে? দেখো 60 ফ্যাক্টরিয়াল মানে কি? 60 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3, মানে 1 থেকে 60 অব্দি গুণ, 1 থেকে 60 অব্দি গুণ করা, ঠিক আছে, ইন্টু 59 ইন্টু 60। এবার শূন্য প্রায় আমরা কি করতে, ধরো একটি 2 আর একটি 5 যদি হয় তবেই একমাত্র শূন্য আসে। এবার যদি দুটি 2 এবং একটি 5 থাকে, তো খেয়াল করো 5-এর সংখ্যাটা কম, জয় তাই যার সংখ্যা কম, 5-এর সংখ্যা কম, 5 আছে কয়টি? একটি, তো একটি শূন্য পাবে। এটা পুরোটা গুণ করো, 4 5 20, একটি শূন্য আসছে, তাই না? মানে 2 যতই থাক, 2 যতই থাক, ধর 3টি 2 আছে বা 4টি 2 আছে আর 2টি 5 আছে, তো এখান থেকে আমরা বুঝতে পারি যেহেতু 2 এর সংখ্যা বেশি অনেক, তো 2 আমরা গুনবো না, 5-এর সংখ্যা কম, তো 5টা গুনবো। কতগুলি 5 আছে? 2টি, তার মানে এখানে 2টি শূন্য আসবে। তোমরা গুণ করো, দেখো 2টি শূন্য আসবে। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 5 80, 80 5 400। দেখো 2টি 2 শূন্য আসলো কেন? কারণ 2টি 5 রয়েছে বলে 2টি শূন্য আসলো। 2টি 2 আর 2টি 5-এর জন্য 2টি শূন্য, বাকি 2টি 2 এক্সট্রা থাকছে, তাই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। এবার ব্যাপার হচ্ছে, তাহলে এই যে কোশ্চেনটা আমাদের দিয়েছে, এখানে 2 কতগুলো আছে? 2 অনেক রয়েছে। দেখো 2-এ 2 আছে, 4-এ তো 2টি 2 আছে, 6-এ 2 আছে, মানে প্রত্যেকটি জোড় সংখ্যাতেই 2 আছে। তো 5 যতগুলো থাকবে ততগুলো শূন্য হবে। এবার 5 বের করার নিয়মটা কি? 12 নয়, 5 বের করার নিয়ম হচ্ছে শেষ সংখ্যাকে 5 দিয়ে ভাগ, তাহলে আমরা পাবো 12টি। এবার যদি এই যে 12টি ভাগফল পেলাম, এটা 5-এর যদি বড় হয় তাহলে আবার 5 দিয়ে ভাগ করব, তাহলে কমসে কম 2টি পাবো। তাহলে 12কে 5 দিয়ে ভাগ করলে কমসে কম 2 হয়, তাহলে মানে মোট হয়ে গেল 14, তার মানে 14টি 5 আছে আর শূন্যও হবে 14টি। তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 6 থেকে বড় কোন মৌলিক সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? দেখো ব্যাপারটা বোঝো, 6-এর থেকে বড় যে কোনো মৌলিক সংখ্যা নাও, 7, 7কে 6 দিয়ে ভাগ করো, ভাগশেষ থাকবে 1। তো 1 দেখো এবিসি 3টিতে আছে, ডি তো নেই, তো এবিসি 3টির মধ্যে অ্যান্সার হতে পারে। তো অন্য একটা সংখ্যা নাও, যেমন 11, 11কে 6 দিয়ে ভাগ করো, 6 1 6 5, তাহলে ভাগশেষ কত পেলাম? 1 অর 5, এই দুটি ভাগশেষ থাকবে, বাকি থাকবে না। তো অপশন সি আমাদের উত্তর হবে। বাকি তুমি যাই নাও, যেমন 17 নাও, 17কে 6 দিয়ে ভাগ করো, 6 2 12, 5 ভাগশেষ 5 আসবে কিংবা 1 আসবে, তাছাড়া অন্য কিছু আসবে না। তো অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। 2 অঙ্কের কোন সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? কি হবে অ্যান্সার? যে কোনো 2 অঙ্কের একটা সংখ্যা নিয়ে নাও, ছোট্ট করে 12, তাকে উল্টে দাও, কত হবে? 21। তাহলে এই দুটি যোগ করলে কত হচ্ছে? 33। 33কে 7 দিয়ে ভাগ করা যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায়, তাহলে 11 আমাদের অ্যান্সার হবে। এছাড়া যে কোনো সংখ্যা নিতে পারো। 53 নাও, 53 উল্টে দিলে 35, যোগফল কত? 88। 88 মানে 11 দিয়ে যায়, তাই না? তো যে কোনো 2 অঙ্কের সংখ্যা এবং তার স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার যোগফল সর্বদা 11 দ্বারা বিভাজ্য হবে। চলো নেক্সট কোশ্চেন। ওকে, 3 4 2 2 2 1 3 স্টার স্টার সংখ্যাটির স্টার চিহ্নিত স্থানে কত বসালে সংখ্যা 99 দ্বারা বিভাজ্য হবে? ওকে, কি হয় এই ধরনের অঙ্কের? দেখো 99 দ্বারা বিভাজ্য বলেছে, তার মানে যে সংখ্যা 9 এবং 11 দ্বারা বিভাজ্য যায়, ভাগ করা যায়, তাকে 99 দিয়ে ভাগ করা যায়। এবার 9 দিয়ে ভাগ করার নিয়ম কি?
অঙ্কগুলির যোগফল 9 দিয়ে ভাগ করা গেলে সেটা 9 দিয়ে ভাগ করা যাবে। তো যদি যোগ করি আমরা, তো 3 আর 4 7, 7 আর 2 9, 11 13 14 17 হচ্ছে। 17-র পর 18 9 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 18 হলে 0 আর 1 লাগবে। 0 1 অপশনে নেই, মানে 18 হচ্ছে না। এরপরে 18-র পর 27-কে ভাগ করা যায়, 27-কে 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা হলো 17, আর এই দুটি 10 হলে হয়ে যাবে। তো এই দুটি 10, এটাতেও আছে, এটাও 10, এটাও যোগ করলে 10, এটাও যোগ করলে 10, 4টি। ওকে, তার মানে যে কোনো একটা বসাও 9 দিয়ে ভাগ করা যাবে, যাই বসাবে তুমি 9 দিয়ে ভাগ করা যাবে। যে কোনো অঙ্ক অপশন বসাও 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে 9 দিয়ে ভাগ করা নিয়ে আমাদের সমস্যা নয়, আমাদের সমস্যা 11 নিয়ে। তাহলে কি করবে, এই সব ক্ষেত্রে দুটো জিনিস করতে পারো, এটা x একটা y লিখতে পারো, দিয়ে যোগ করতে পারো বিজোড়গুলো। 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর y যোগ করলে হবে 10 প্লাস y। এটা একটা পেলে, মাইনাস এটা দেখো 4 আর 2 জোর সারে গুলো যোগ করো, 4 আর 2 6, 6 একে 7, 7 আর x, তো 7 প্লাস x। এটা কি হতে হবে, 0 হতে হবে কিংবা 11 হতে হবে। এবার মান বসাও, y এর মান আর x এর মান বসাও, অ্যান্সার পাবে। আমি অপশনটা প্রথমটা নিচ্ছি, x এর মান 1, ঠিক আছে, তাহলে হবে 7 প্লাস 1। আর y এর মানটা হচ্ছে 9, তাহলে হবে 10 প্লাস 9। তাহলে যদি আমরা দেখি, এটা হবে 19 মাইনাস এটা হবে 8, তো 19 মাইনাস 8 মানে 11 চলে আসছে। বললো না বিয়োগফল 11 বা 0 হতে হবে, 11 চলে আসছে। তার মানে অপশন এটাই আমাদের অ্যান্সার হবে, অপশন এ হবে আমাদের উত্তর। অন্য কোনো অপশন বেশি দেখতে পারো, হবে না, ঠিক আছে। চলো নেক্সট। প্রশ্ন হলো, কতগুলি 1 এর 6 যোগ করলে 41.213 পাওয়া যাবে। ব্যাপার হচ্ছে এসব ক্ষেত্রে আমরা কি ভাবি, একটা মন দিয়ে জিনিসটা বোঝো। আমি যদি বলি তোমাদেরকে কতগুলি 3 যোগ করলে 15 হবে, 15 হবে, তাহলে নিয়ম কি, এই যে হবে যেটা বলেছে সেটাকে 3 দিয়ে ভাগ করে দাও। 5টি 3 যোগ করলে 15 হবে, তাহলে এটাই করে দাও। এই যে হবে বলেছে একে ভাগ করে দাও প্রথমটা দিয়ে, তো এটা মানে হচ্ছে কত, এটা মানে হচ্ছে 125 ডিভাইডেড বাই 3। তাহলে যেটা হবে বলেছে 125 ডিভাইডেড বাই 3 হবে, একে ভাগ করে দাও 1/6 দিয়ে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা 125 ডিভাইডেড বাই 3 পাবো। নিচের 6 1 6 নিচে রয়েছে, উপরে নিয়ে গেলে 6/1 হয়ে যাবে, বাস কাটাকাটি করে দাও। 3 আর 6 কাটলে 2, তাহলে 125 আর 2 মানে 250টি। 250টি 1 এর 6 যোগ করলে 41.213 হবে, তো অ্যান্সার হবে 250। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, টোটাল 22টি কোশ্চেন রয়েছে, ঠিক আছে, 22টি কোশ্চেন রয়েছে। চলো নেক্সট। এখানে আমাকে অ্যান্সার সিম্পলিফাই করতে বলেছে, এটার অ্যান্সার। ওকে, সকলে কিন্তু ক্লাসটা একটু লাইক করো আর এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। এই পর্যন্ত 5 জন মাত্র লাইক করেছো, কেন? ক্লাস ভালো না? সকলে লাইক করে দাও প্লিজ। দেখো এখানে কি হবে, মাইনাস যদি পাওয়ার থাকে তাহলে এটা অনন্যক হয়ে যায়, উল্টে যায়। 1 এর 4 আছে, হয়ে যাবে 4, আর পাওয়ারটা প্লাস হয়ে যায়। মাইনাস 3 আছে, 3 দিলাম, ইন্টু এটা 8 আছে, 8কে আমরা বলতে পারি 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, আর তার পাওয়ার আছে 2 এর 3, তো 2 এর 3 গুণ করে দাও, ইন্টু 4 এর পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হয়ে যায়, প্লাস এটাও দেখো মাইনাস রয়েছে পাওয়ারে, পাওয়ারে মাইনাস থাকলে এটা উল্টে যায়, মানে 16/9 হয়ে যাবে, ঠিক আছে। এর পাওয়ার হয়ে যাবে হাফ, তো 16/9 মানে 4/3 তার স্কোয়ার, 16/9 মানে 4/3 স্কোয়ার, আর তার পাওয়ার ছিল হাফ, মানে হাফ গুণ করে দাও, তো 2 2 কেটে গেলে শুধু 4/3 পাই, তাহলে এটা হবে 4/3। দেখো এটা মানে হচ্ছে 16 মাইনাস এটা মানে হচ্ছে 3 ইন্টু এটাও 3 3 কেটে দাও, তাহলে 2 এর স্কোয়ার থাকছে, উপরে 2 রয়েছে, তো 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু 1 প্লাস 4/3। আচ্ছা 4/3 মানে আমরা 1/1 বলতে পারি, 4/3 মানে 1/1, তাহলে এখানে পেলাম 16 মাইনাস এই 3টি গুণ করলে 12 পাই, প্লাস 1/1। দেখো 16 থেকে 12 বিয়োগ করলে 4, তো 4 প্লাস 1/1, তার মানে হচ্ছে 5/1। এই পূর্ণটা এই পূর্ণর সঙ্গে যোগ হয়ে যায়, তো 5/1 আমাদের অ্যান্সার হবে
অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেওয়া আছে 1-56, 1-72, 1-90, 1-110, 1-132। খুবই সিম্পল এবং সোজা অঙ্ক, এর আগে নিশ্চয়ই করেছো বিভিন্ন জায়গাতে। এগুলো করলে কি করতে হয়? ভাঙতে হয়। 1/56 আছে মানে 7-8, সব থেকে বড় দুটি সংখ্যায় ভাঙবে, প্লাস 72 মানে 8-9, প্লাস ডট 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 লাস্টে কত আছে 132, তার মানে 11-12। এই ধরনের অঙ্ক থাকলে নিচে দেখো গ্যাপ, এক এক করে গ্যাপ রয়েছে, তাহলে এর অ্যান্সার হবে F1 মাইনাস F2। বাস, আর কিছু দরকার নেই যদি গ্যাপ এক করে থাকে। আর যদি গ্যাপ বেশি থাকে তো এখানে ফর্মুলাটা লিখে দিই, ডিভাইডেড বাই গ্যাপ, F1 মাইনাস F2 ডিভাইডেড বাই গ্যাপ। তো এখানে F1 মানে কি? ফার্স্ট ফ্র্যাকশন যেটা রয়েছে 1/7, মাইনাস F2 মানে হচ্ছে লাস্টেরটা 1/12, ডিভাইডেড বাই গ্যাপ মানে 1। তাহলে এটা উপরটা লসাগু কত পাচ্ছি? আচ্ছা, নিচে একের দাম নেই, তাহলে উপরটা লসাগু হচ্ছে 84, 7-এর জন্য 12 আর 12-এর জন্য 7, তো 12 থেকে 7 বাদ দিলে 5, 5/84 অ্যান্সার হয়ে গেল। অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। দেওয়া রয়েছে A:B, B:C, C:D, তাহলে AD কত হবে? বলো এডি কত হবে? সিম্পল জিনিস মনে রেখো, এই ধরনের অঙ্ক থাকলে কি হয়? A/B, মানে প্রথম আর শেষটা যদি চাই, A আর ডিটা যদি চাই, তাহলে সবসময় মনে রেখো A/B ইন্টু B/C ইন্টু C/D হয়ে যায়। তাহলে A মানে কত? A মানে হচ্ছে 1/6 ডিভাইডেড বাই B, B মানে 1/5, তো নিচে না দিয়ে গুণ করলে 5/1 হয়ে যাবে, ইন্টু বি মানে কত? বি মানে হচ্ছে 1/4 দ্বিতীয়তে, ঠিক আছে, B/1/4 ডিভাইডেড বাই সি, সি মানে হচ্ছে 1/3, ভাগ না করে গুণ করে দাও, উল্টে যাবে 3/1, ইন্টু সি মানে হচ্ছে 1/3, তো 1/3 দাও। এবার ডি মানে হচ্ছে 1/5, তো 1/5 নিচে না দিয়ে গুণ করলে 5/1 হয়ে যায়, ঠিক আছে। এবার 3-এর সঙ্গে 3 কেটে দাও, আর কিচ্ছু নেই, উপরে 5 আছে, 5 আছে, 25 পাবে, আর নিচে হচ্ছে 6 আর 4 24, তাহলে অনুপাত হবে 25:24, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে 1/1 দেওয়া আছে, দেখো 1 যদি করতে হয় তাহলে অনন্য করলে 24টা এদিকে চলে আসে, 1/24 ইজ টু 1/25, কারণ এটা থেকে আমরা যদি এটা করতে পারি তাহলে ওটা থেকে আমরা এটাও করতে পারি, ঠিক আছে। অনন্য হলে চেঞ্জ হয়ে যায়, তো 1/24, 1/25, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এই জিনিসগুলো শেখো, ঠিক আছে, এগুলো শেখা জরুরি, এগুলো বেসিক জিনিস, আর এগুলোতেই যদি তুমি বলো না শিখতে পারছি না, তাহলে হবে না। মন দিয়ে বোঝো আমি কি করছি, কিভাবে করছি, ঠিক আছে। সকলে কিন্তু লাইক করবে, সকলে লাইক করবে প্লিজ। চলো, দুটি সংখ্যার অনুপাত 3-5, 10 যোগ করলে হয় 5-7, তাহলে সমষ্টি কত? দেখো ব্যাপার হচ্ছে প্রথমে অনুপাত দেওয়া আছে 3 আর 5, আর পরে অনুপাত হচ্ছে 5 আর 7, তাহলে 3 থেকে 5 হয়েছে মানে +2 হয়েছে, 5 থেকে 7 হয়েছে মানে +2 হয়েছে, তো 2 তো যোগ করিনি, 2 ইউনিট যোগ হয়েছে, এই তার মানে এই 2 ইউনিটটাই হচ্ছে 10, 2 ইউনিটটাই হচ্ছে 10, তাই না? 10 যোগ করেছি, এখানে 2 যোগ হচ্ছে, তো 2 ইউনিট যদি 10 হয় তাহলে 1 ইউনিট কত হবে? 1 ইউনিট হচ্ছে 5, তাহলে প্রথমটা ছিল 3 ইউনিট মানে 15, আর দ্বিতীয়টা হচ্ছে 5 ইউনিট মানে 5×5 25, তাহলে 15 আর 25 যোগ করলে 40 হয়, এটাই হবে যোগফল, তাহলে অ্যান্সার হবে ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি বিদ্যালয়ের ছাত্রদের গড় নম্বর 52, ছাত্রীদের গড় নম্বর 42, ছাত্রছাত্রীদের গড় নম্বর 50, ছাত্রের সংখ্যা কত? পার্সেন্টেজে দেওয়া আছে, খুব ইজি এবং সিম্পল, একটু ভাবো কি করে হবে? অ্যালিগেশন মেথডে হবে। অ্যালিগেশন মেথডটা কি? ছাত্র যেটা বলা আছে সেটা লিখে দাও 52, ছাত্রী যেটা বলা আছে সেটা লিখে দাও 42, আর মাঝে লিখে দাও ছাত্রছাত্রীর গড়, ছাত্রছাত্রীর টোটাল সবার কত? 50, কোনাকুনি বিয়োগ করে দাও, হয়ে গেল আমাদের অনুপাত। 52 থেকে 50 বিয়োগ করলে 2, আর 50 থেকে 42 বিয়োগ করলে 8, মানে 8 ভাগ আছে ছাত্র আর 2 ভাগ ছাত্রী, তাহলে মোট 10 ভাগের মধ্যে 8 ভাগ ছাত্র মানে 80%, আর 10 ভাগের মধ্যে 2 ভাগ মানে 20%,
আমাকে ছাত্র চেয়েছে, তো 80% আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পারছো? তো অ্যান্সার হবে অপশন সি। চলো আজকে শেষ অঙ্কে যাই। বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72। সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি কত? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72। সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি কত? দেখো, লসাগু গসাগু যদি না করে থাকো, বেসিক নিয়ম বোঝার চেষ্টা করো। যদি লসাগু আর গসাগু বলা থাকে, ধরো দুটি সংখ্যার অনুপাত এ আর বি, এটা অনুপাত, সংখ্যা নয় কিন্তু। তো অনুপাত যদি এবি হয়, তো এই আনুপাতিক গুণফল মানে অনুপাত দুটির গুণফল কি পাই? অনুপাত দুটির গুণফলে আমরা পাই লসাগু ডিভাইডেড বাই গসাগু পাই। তার মানে 6। মানে দুটি সংখ্যা গুণ করলে 6 হবে। কি কি? দেখো, 1 আর 6 গুণ করলে 6 হয়, 2 আর 3 গুণ করলে 6 হয়। আর হচ্ছে না। তাহলে অনুপাত এটা হতে পারে আর এটা হতে পারে, আর হচ্ছে না। অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা পাই। 1-এর সঙ্গে 12 গুণ করো 12, 6-এর সঙ্গে 12 গুণ করলে 72। এই দুটি যোগ করলে কি 60 হচ্ছে? 60 হচ্ছে না, মানে এটা হবে না। তাহলে এটা নাও। অনুপাতের সঙ্গে গসাগু গুণ করো, 12-এর সঙ্গে 2 গুণ করলে 24, 3-এর সঙ্গে 12 গুণ করলে 36। এই দুটির যোগফল 60 হচ্ছে কি? হ্যাঁ, 60 হচ্ছে, কারণ 60 সমষ্টি বলা আছে। হ্যাঁ, 60 সমষ্টি বলা আছে। তো এই দুটির যোগ করলে 60 হচ্ছে, মানে এই দুটি হবে আমাদের সংখ্যা দুটি। এবার 36 আর 24, 24টা দেওয়া আছে, একটি, যে কোনো একটি চেয়েছে, তো 24 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো, এই ছিল আজকে ক্লাস। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে। ক্লাস যদি ভালো লাগে তো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, লাইক করে দাও। যদি কমেন্ট করার কিছু বলার থাকে তো অবশ্যই কমেন্ট করে দাও। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, তো সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, দেখা হচ্ছে